Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. Honesty is the best policy. The people who are honest, তারপরে খালিস্তান, who are honest হচ্ছে a relative clause. রিলেটিভ ক্লজেস কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে অতিরিক্ত তথ্য, বিবরণ, পরিচয় প্রদান করে। এদের সাবজেক্ট এবং ভার্ব থাকে, কিন্তু এরা ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্রায়শই অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে, যে কারণে এগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজও বলে। স্টার্ট হয় একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে। এরা যেহেতু নাউন, নাউন ফ্রেজ, প্রোনাউনের সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, তাই এরা ওই নাউন বা নাউন ফ্রেজের পরপরই বসে। আর একটা জিনিস নোট করে রাখতে হবে, তা হচ্ছে রিলেটিভ ক্লজে সাবজেক্ট এবং ভার্ব থাকে, কিন্তু অ্যাপোজিশনে সাবজেক্ট এবং ভার্ব থাকে না, যদিও দুটোই কিন্তু নাউন প্রোনাউন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। এদের কাজ প্রায় কাছাকাছি, কিন্তু একটা হচ্ছে ক্লজ আর একটা হচ্ছে ফ্রেজ। এই জিনিসটা মনে রাখতে হবে। হু আর অনেস্ট এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা খালিস্তানে যে ক্লজটি বসাবো সেটাও সেম টেন্সে হবে। হু আর অনেস্ট এখানে পিপলকে ইন্ডিকেট করেছে। পিপল হবে আমাদের এই নতুন ক্লজটির সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট দিয়ে আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে ক্লজ তৈরি করব। তো এখানে দ্য পিপল, সেই ধরনের মানুষরা যারা খুব অনেস্ট, তারা কেমন হয়? সবার কাছে শ্রদ্ধেয় হয় অথবা সবার কাছে গ্রহণযোগ্য হয়। তো পিপল হু আর অনেস্ট আর রেসপেক্টেড টু অল অথবা আর অ্যাকসেপ্টেড টু অল। বিকজ অফ গ্রিন হাউস এফেক্ট দ্য ক্লাইমেট, খালি জায়গা আছে। ক্লাইমেটের কি ঘটে? ক্লাইমেট মানে হচ্ছে আবহাওয়া, এটা আরো গরম হয়ে যায়। তো becomes more warmer অথবা is getting wet, মানে এটি আরো অদ্ভুত হয়ে যাচ্ছে। শীতের দিন গরম, গরমকালে শীত, বৃষ্টি নাই অথবা বেশি হয়ে যাচ্ছে, এরকম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, অদ্ভুত হয়ে যাচ্ছে। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তারপরে খালি জায়গা। এটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বানাতে পারি। কন্ডিশনাল সেন্টেন্সে মেইন ক্লজে ক্যান নট থাকলে পরের ক্লজে অর্থাৎ ইফ ক্লজে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। এটা দুইভাবে করা যায়। আনলেস দিয়ে করি যদি, তাহলে আনলেসের পরে একটা অ্যাফার্মেটিভ ক্লজ বসাবো আমরা, যেহেতু আনলেস নিজে একটা নেগেটিভ ফর্ম, ইফের নেগেটিভ ফর্ম হচ্ছে আনলেস, তাই এটার পর আমরা সাবজেক্ট প্লাস V1 বসাবো। আর যদি আমরা ইফ ব্যবহার করি, যেহেতু আগের ক্লজটি ক্যান নট নেগেটিভ আছে, তাই আমরা ইফের পরের ক্লজটিও নেগেটিভ ফর্মে করতে হবে। তো এখানে দেওয়া আছে, তুমি জীবনে উন্নতি করতে পারবে না যদি না তুমি সময়কে সঠিক কাজে লাগাও। আনলেস ইউ ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, অথবা যদি তুমি সময়কে সঠিক কাজে না লাগাও। ইফ ইউ ডু নট ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, ইট ইজ হাই টাইম, তারপরে খালি। ইট ইজ হাই টাইম থাকলে তারপরে সাবজেক্ট প্লাস V2 হয় অথবা 2 প্লাস V1 হয়। যদি কোনোটাই না থাকে, যে কোনোটা বসানো যাবে। প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে করি, উই ফলোড অ্যান এলিগ্যান্ট ডায়েট, অথবা ইনফিনিটিভ দিয়ে করলে টু ফলো অ্যান এলিগ্যান্ট ডায়েট। দেয়ার গোজ আ প্রভাব দ্যাট মর্নিং, তারপরে খালি জায়গা আছে। তো মর্নিং দিয়ে এখানে একটা প্রবাদ বসবে। আমরা খুব জানি যে পরিচিত একটি প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালে দেখি যে সারাদিন ভর কি হবে। তো আমরা বসিয়ে দিই এটা বাকি অংশ, শোজ দ্য ডে। আই ওয়ার্ক হার্ড অল দো, তারপরে খালি দো, অল দো, এগুলোর অর্থ হচ্ছে যদিও, তথাপি। এগুলো থাকে যেই বাক্যগুলোতে
সেগুলো মূলত দুটো ক্লজ থাকে যে দুটো ক্লজ বিপরীতমুখী হয়। একটা যেমন হয় ফলাফলটা এক্সপেকটেশনের বাইরে কিছু একটা হয়েছে, সেটাই অন্য ক্লজটি বোঝায়। যেমন এখানে বুঝিয়েছে আই ওয়ার্ক হার্ড, আমি পরিশ্রম করি। পরিশ্রম করলে কি হয়? নিশ্চয়ই সফলতা পায়, উন্নতি করতে পারে। অলদো থাকলে কি হবে? পরের ক্লজে দেখা যাবে যে সে উন্নতি করতে পারেনি। তো এখানে সেরকম কিছুই হবে, সেম টেন্স ব্যবহার করা হবে। তো আই ওয়ার্ক হার্ড অলদো আই ডু নট শাইন ইন মাই লাইফ, যদিও আমি পরিশ্রম করি কিন্তু আমি আমার জীবনে উন্নতি করতে পারিনি। নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ, তারপরে খালি নো সুনার হ্যাড থাকলে তারপরে দেন বসে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, তারপরে দেন, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস V2। এখানে দেওয়া আছে আমি কলেজে যেয়ে পৌঁছাতে না পৌঁছাতে তারপর কিছু একটা ঘটলো। কি ঘটলো? হয়তো ক্লাস শুরু হয়ে গেল অথবা বৃষ্টি শুরু হয়ে গেল। দেন দ্য ক্লাস স্টার্টেড, দেন ইট রেইনড। There are so many poor people in our country. আমাদের দেশে প্রচুর পরিমাণ গরিব মানুষ আছে। I wish. I wish থাকলে একটা নিয়ম ফলো করি আমরা, অর্থাৎ I wish এর পরে মূলত ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে। কোনো কাজের কথা যখন বলবে অ্যাকশন ভার্ব তখন V2 বসে। কোনো কিছু ওন করা, কোনো কিছু থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করলে হ্যাড বসে। আর যদি কোনো কিছু হওয়া, হতে চায় এমন কিছু বোঝায় তখন আমরা বি ভার্ব বসাই। বি ভার্ব হিসেবে এখানে সবসময় ওয়ার বসে। আর অ্যাকশন ভার্বের যেমন V2 বসার ক্ষেত্রে যখন এটা নেগেটিভ করতে হয় তখন ডিডন্ট প্লাস V1 বসে। উড কুড মাইট প্লাস V1 বসে যখন কোনো সম্ভাব্যতা, অক্ষমতা বোঝায়। আমরা এখানে সক্ষমতা বা অক্ষমতা বা সম্ভাব্যতা বিষয়টা এখানে ইউজ করতে পারি। কুড, মাইট, উড এগুলো। আই কুড হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করার বিষয়টা। আই মাইট মেক দ্যাম রিচ, অথবা আই উড মেক দ্যাম এবল টু আর্ন। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয়, তারপরে খালিস্তান। দো, অলদো যেরকম কমপ্লেক্স সেন্টেন্সে বিপরীতধর্মী ভাব প্রকাশ করে দুটি ক্লজে, তেমনি ইনস্পাইট অফ বিপরীতধর্মী ভাব প্রকাশ করে সিম্পল সেন্টেন্সে। এখানে দেওয়া আছে ইনস্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও। সব ধরনের সুযোগ সুবিধা পেলে অবশ্যই মানুষ ভালো কিছু করে, কিন্তু এখানে মেইন ক্লজে এমন কিছু বসতে হবে যা আসলে প্রত্যাশার বাইরে, প্রত্যাশার বিপরীত হবে। তো এমন কি হতে পারে? দ্য বয় ডিড নট প্রসপার ইন লাইফ, মানে ছেলেটি জীবনে উন্নতি করতে পারে না। দ্য ওল্ড ম্যান, তারপরে খালি জায়গা, ইজ মাই গ্র্যান্ডফাদার। খালি জায়গাটুকু যদি না থাকে তাহলে হয় এরকম, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি হয় আমার দাদা অথবা নানা। তো এই যে দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, তারপর হচ্ছে ইজ ভার্ব, এর মাঝামাঝি খালি জায়গা, এখানে অ্যাডভার্বও বসতে পারে অথবা সাবজেক্টকে অর্থাৎ নাউনকে পরিচয় করে দেওয়ার জন্য কিছু একটা বসতে পারে। তো এখানে যেহেতু একজন মানুষকে পরিচয় করে দিচ্ছে, ইজ মাই গ্র্যান্ডফাদার, আমার নানা হয়, তো তার মানে এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য মূলত দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে রিলেটিভ ক্লজ দিয়ে এটা দিতে পারি, আর একটা হচ্ছে অ্যাপোজিশন দিয়ে দিতে পারি। আমরা এই ভিডিওর প্রথমেই জানতে পেরেছি অ্যাপোজিশন এবং রিলেটিভ ক্লজ সম্পর্কে। রিলেটিভ ক্লজগুলো স্টার্ট হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে, এটাতে সাবজেক্ট এবং ভার্ব থাকে, রিলেটিভ প্রোনাউনটাই সাবজেক্ট হিসাবে কাজ করে, তারপরে বাকি অংশ থাকে। কিন্তু অ্যাপোজিশনে সাবজেক্ট এবং ভার্ব থাকে না, একটা ফ্রেজ আকারে থাকে। তবে দুটোর কাজই একই, দুটোই নাউন সম্পর্কে, ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য, বিবরণ, ইনফরমেশনগুলো দিয়ে থাকে। তো আমরা এখানে প্রথমে আমরা রিলেটিভ ক্লজ বসাই। এখানে প্রথমে তো রিলেটিভ প্রোনাউন আনতে হবে। কোন রিলেটিভ প্রোনাউনটা আনবো? আছে তো অনেকগুলো, হোয়ার, হোয়াট, হু। যেহেতু
এই ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে, রিলেটিভ প্রোনাউনটা কাকে ইন্ডিকেট করছে। এখানে অবশ্যই দ্য ওল্ড ম্যানকে ইন্ডিকেট করবে, আর ওল্ড ম্যান হচ্ছে একজন ব্যক্তি। ওল্ড ম্যানের পরিবর্তে হু রিলেটিভ প্রোনাউনটা আনবো এখানে। তো বৃদ্ধ লোকটি যে কিনা একটি সাদা পাঞ্জাবি পরে আছে, সে আমার দাদা। তো এভাবে বলতে পারি, হু ইজ ওয়ারিং আ হোয়াইট পাঞ্জাবি। অ্যাপোজিশন করতে গেলে শুধুমাত্র হু ইজ এটা কেটে দিয়ে বাকি অংশ দিয়ে দেব ওয়ারিং আ হোয়াইট পাঞ্জাবি, তাহলেই হয়ে যাবে। তবে রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কোনো ধরনের মাঝে কমা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যখনই আমরা অ্যাপোজিশন বসাবো, অ্যাপোজিশনের দুই পাশে দুটো কমা দিতে হবে। তাহলে আসবে দ্য ওল্ড ম্যান হু ইজ ওয়ারিং আ হোয়াইট পাঞ্জাবি, অথবা দ্য ওল্ড ম্যান ওয়ারিং হোয়াইট পাঞ্জাবি ইজ মাই গ্র্যান্ডফাদার।